হ্যালো বন্ধুরা, আজকে হলো মা সরস্বতীর পুজো। তো দেখো, সরস্বতী পুজোতে আমরা চলে গেলাম ওম সোমের স্কুলে। তো ওম সোমের স্কুলে গিয়ে ওম সোম প্রথমেই দাঁড়িয়ে গেল মায়ের সামনে, না দেবীর সামনে না গিয়ে ওদের ওই যে আর্টের ছবিগুলি এখানে লাগানো আছে, তো ওরা ওই আর্টের ছবিগুলি দেখছে। আর এখানে দেখো মায়ের পুজো হয়েছে, তো সবাই সামনে দাঁড়িয়ে ছবি টবি তুলছে। মায়ের সরস্বতী মায়ের মূর্তিটা ওদের পেছনেই আছে। তো আমি এখান থেকেই ভিডিওটা করছি, যেহেতু সবাই ছবি তুলছে সামনে দিয়ে গিয়ে আমি আর মায়ের মূর্তিটাকে ওই দিক দিয়ে আর ভিডিওটা করতে পারিনি। তো আমি সামনে থেকেই যতটুকু এসেছে করেছি ভিডিওটা। আর এখানে দেখো সবাই সাজুগুজু করে যে যেখানে পারে ছবি তুলছে। তো আমিও একটু ব্যাক ক্যামেরা নেন, একটু ফ্রন্ট ক্যামেরায় এসে আমি নিজে আজকে একটু সাজুগুজু করেছি, তো ক্যামেরার সামনে আসলাম। আর এখানে দেখো ওমসুম মাঠে এসে সবাইকে বের খুব খুশি। তো আমি ওদেরকে সামনে এনেছি ডাক দিয়ে, তো আসো একটু আমরা ভিডিও করি। তো ওমসুমও সামনে এসেছে দেখো। তারপরে আমার গ্রুপের বলতে ওদের ওমসুমের ফ্রেন্ডের মারাও এসেছে, সবাই সুন্দর করে সাজুগুজু দিয়েই আজকে এসেছে। সবাইকে খুব ভালো লাগছে দেখতে। সবাই তো অন্যদিন সালোয়ার কামিজ পরে স্কুলে আসে, তো কেউ সাজুগুজু করে, আজকে তো শাড়ি পরে সবাই বেশ, সবাইকে ভালো লাগছে দেখতে। তো ওরাও ছবি তুলছে, আমাকে তো একদম নায়িকা লাগছে। তো হ্যাঁ কি বলে, সবাই মানে ছবি তুলছে, তো আমিও ওদেরকে মাঝখান দিয়ে একটু ছবি তুলে নিলাম। আর দেখো এখানে একজন হোমের বন্ধু ব্যায়াম দেখাচ্ছে, তো ওরা এখানে এই ছবিগুলি দেখছে আর এই ব্যায়ামগুলি দেখছে। দেখে তারপরে আমরা ওইখানে হোম সময় স্কুলে প্রসাদ খেয়ে চলে আসলাম নেতাজি স্কুলে। তো নেতাজি স্কুলে এসে তো দেখি সেই ভিড় আজকে, মানে আজকে তো ভ্যালেন্টাইন্স ডে প্লাস সরস্বতী পূজা দুইটা উৎসব একসঙ্গে করাতে তো মানুষ মানে সবাই বেরিয়েছে, টিনেজার বাচ্চারাও বেরিয়েছে, তারপরে আর কি বলবো সব বাচ্চারার মারাও বেরিয়েছে, সবাই বেরিয়েছে আজকে। তো দেখো সবাই এখানে বাচ্চারা কি বানিয়েছে, একটা রকেট বানিয়েছে, এটাও দেখলাম। বেশ নেতাজি স্কুলের মূর্তি সব দেখে এখন চলে আসলাম। দেখো আমার দুই দিদি সামনে দিয়ে যাচ্ছে, এখন চলে আসলাম আর কে আই স্কুলে। তো আর কে আই স্কুলে ঢুকে তো আর কোনোদিন আমি যাইনি স্কুলে, তো আজকে প্রথম গেলাম। ঢুকতেই মায়ের মূর্তি, তো মায়ের মূর্তিটাও বেশ সুন্দর হয়েছে দেখতে, খুব সুন্দর হয়েছে। তো এখানে মাকে প্রণাম করলাম, অংশমও প্রণাম করলো মাকে। তারপরে চলে গেলাম স্কুলটার ভেতরে গিয়ে বেশ ভালো লেগেছে। বিশাল বড় একটা মাঠ, খেলার মাঠ আছে, দেখবে তোমাদেরকেও দেখাচ্ছি দেখো। তো তো আগে হাঁটছে, আমি যেহেতু ভিডিওটা করছি আর কেউ করাচ্ছিল না, ওরা বারবার একটু হাঁটছে একটু দাঁড়াচ্ছে, মানে ভিড় তো ওদেরকে তো হাত ছাড়লেও হয় না। তো ভিডিওটা আমি ঠিক মতো করতেও পারছি না, যাই হোক যতটুকু পারছি করছি। দেখো স্কুলের ভেতরটা, এই যে একটা মাঠটার মধ্যে মনে হয় রাত্রেবেলা মানে খেলাধুলা হয়, বাস্কেটবল খেলা হয় মনে হয়, এরকমভাবেই মাঠটাকে সাজানো আছে। আর মাঠের এক সাইডে আছে অনেক জিম করার যন্ত্রপাতি। তো আমি যদিও এগুলির নাম জানি না, তো এই সব বাচ্চারা ওইখানে গিয়ে ভিড় জমাচ্ছে। কেন বলো তো? দেখো আমি দেখাচ্ছি, সব বাচ্চারাই এখানে জিমের মধ্যে। আর এই মাঠের মধ্যে এত বড় মাঠ পেয়ে সোম তো খুব দৌড়াচ্ছে। আর এখানে দেখা হয়ে গেল আমার এক ভাগ্নির সাথে, এই যে আমার ছোটো ভাগ্নি শাড়ি পরাতে আজকে বেশ বড়ই লাগছে। তো এখানে সবাইকে আজকে শাড়ি পরাতে বেশ বড় লাগছে দেখতে। তো এই মাঠটা পেয়ে তো সোম খুব খেলাধুলা করছে। তারপরে এইখান থেকে আমরা চলে গেলাম পার্কে। তো পার্কে ওরা বলছে আর কোনো স্কুলে যাবে না, এখন ওরা পার্কে যাবে। তো পার্কে তো আজকে ঢুকেই যাচ্ছে না, এরকম ভিড় পার্কে, প্রচণ্ড ভিড়। তো পার্কে গিয়ে আমি তো পেছন দিকে যাচ্ছি। আর দেখো এই আমার সামনে যে আসলে উনি আরেকজন ইউটিউবার, উনি বলছে দাঁড়াও আমি সামনে যাচ্ছি তারপরে ভিডিওটা করবে। তো উনি একটু সামনে গিয়ে একটু পোজ দিল ভিডিও করার জন্য, বেশ ভালোই লাগলো। তারপরে হাঁটছি, আমিও ভিডিও করে যাচ্ছি। আমি তো এখানে ভিডিও করছি, কিন্তু আমার সোম কোথায় দেখবে, আমার সোম কোথায় তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমি তো পেছনে সোম, এই যে স্লিপারের উপরে এই যে সোম এই উপর থেকে এখন নামছে দেখবে। আমি ওইখানে থাকতে ওরা গেটে এতই ভিড় ছিল,
কিন্তু ওরা তো ভিতরে, আমি টিকিট কাটছি, ওরা ভিতরে ঢুকে এসে স্লিপারে উঠে গেছে। স্লিপারে উঠতেও তো আজকে প্রচণ্ড ভিড়, মানে এই যে সোম নেমেছে দেখছো, চিপস একটা হাতে নিয়ে এই যে দৌড়িয়ে দৌড়িয়ে ওপর থেকে উঠছে নামছে, আর ধাক্কাধাক্কি করে পড়ে না যায় তার জন্য আমি বারবার ডাকছি নেমে আসো নেমে আসো। ওরা তো আর নামছে না, ওরা তো পার্কে আসছেই স্লিপার, চিপসও, দোলনা এগুলি চলার জন্য। তো এখানে স্লিপার থেকে এসেছে, স্লিপার থেকে এসে আর একটা স্লিপারে উঠেছে। তো আমি এখানে সবাইকে দেখাচ্ছি একটু তোমাকে, কোনো জায়গা ফাঁকা নিয়ে আজকে দোলনাতেও ওরা বসার চান্স পায়নি, যেহেতু অন্যরাও আছে ভিড়, তো সবাই তো আসে একটু দোলনা চড়া, একটু শিশু চলা, একটু স্লিপারে চলা, কিন্তু একজন তো আর বেশিক্ষণ চলতে পারে না, সবাই তো চলতে এসেছে। তো এখানে দেখো ওই দিদিটা আবার, দিদি না বেশ মানে ভুলই বলবো, আমার থেকে ছোটো হবে, ওই যে রিলস বানাচ্ছে আর আমি এখানে একটু ভিডিও করছি আর ওদেরকে দেখছি। এরপরে ভিডিও করতে করতে সোম দেখলাম, ছিল আমার কাছে, এখন দেখছি ভিডিও করতে গিয়ে দেখি উপরে দেখা যাচ্ছে সোমকে, এই যে পেছনে সোম চড়ছে, মানে আমার হাত ছেড়ে ও চলে গেছে সোম আবার ওই যে স্লিপারে উঠতে। তো স্লিপারে উঠে ওদেরকে তো আনতে পারছি না, প্রায় সন্ধ্যা হয়ে আসছে, বলছি চলো বাড়িতে যাব, ওরা মানছে না, মানে আরও চড়বে পার্কে, আরও সময় থাকবে। তো এখান থেকে আবার দেখো সোম কোথায় উঠছে, এত উপরে উঠে যায় ছেলেগুলি, মানে আর কি বলবো। তো ওদেরকে প্রায় সময় আমি পার্কে নিয়ে আসি, কারণ আর তো যাওয়ার কোথায় যাব, বাচ্চারা তো একটু পার্কে আসলে, আমাদের এখানে আছে একটাই পার্ক, তো এই পার্কেই আসি কয়েকদিন পর পর। তো দেখো এদিকে প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আমি যেহেতু শীতের কোনো পোশাক নিয়ে যাইনি ওদের জন্য, তো আমি বলছি বাবা চলো চলে যায়, কিন্তু সূর্য ডুবে গেছে, কিন্তু পার্কে তো সেই ভিড়, কেউ আসছে না, সবাই আরও ঢুকছে, তো জায়গায় জায়গায় বসে আছে, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, তো এই দেখো না জোড়ায় সবাই গিয়ে জায়গায় জায়গায় বসে আছে। আর সোমও চলে আসছে, সোমের ভীষণ খিদা পেয়েছে, তো আমি একটা চিপস দিয়েছি, প্রসাদ যেখানে খেয়েছি, এখানে খিচুড়ি, তো সোম একটু ঝাল হয়েছে তার জন্য সোম খেতে পারেনি। সোম বলেছে মা আমার খিদা পেয়েছে বলতে আমি ব্যাগেই ছিল চিপসের প্যাকেট এনেছিলাম, তো ওমেরটা খেয়ে নিয়েছে, সোমেরটা এখন খাচ্ছে। তো সোম এসে মানে চিপসটা খেয়ে ওর ভালো লাগছে না, খিদা পেয়েছে, বলছে মা আমার খিদা পেয়েছে, ভীষণ পেট ব্যথা করছে বলছে। তো আমি বলছি ঠিক আছে, পেট ব্যথা করে যদি, মানে আমি তো বুঝেছি পেট ব্যথা কিসের, ওর খিদা পেয়েছে। তারপর আমি বলছি চলো চলে যাই, যখন আমরা বেরিয়ে আসছি, তো এখানে ডাস্টবিনটার মধ্যে সোম আবার হাত দিয়ে এটা কি দেখছে, তো আমি বলছি কি এটা, তো কিছু বলেনি, আবার চলে যাচ্ছে। আর দেখো পার্কে সবাই জায়গা বুঝে বুঝে ছবি তুলছে, ফুলগুলিও দেখতে বেশ ভালোই লাগছে। আমরা এখন পার্ক থেকে বেরিয়ে যাব, দেখো কত ভিড় গেটের মধ্যে। আর যাওয়ার আগে মানে পার্ক থেকে বের হওয়ার আগে আমি আবার পার্কটাকে একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এত মানুষ আজকে হয়েছে, মানে কি বলবো, দেখো কত ভিড়। সোম আবার ওইখান থেকে দৌড়ে চলে এসেছে, আবার বলছে আবার পার্কে যাবো, আমি বলছি না আর না, এখন আমরা বাড়িতে চলে যাব। এই দেখো সোম দৌড়াচ্ছে, ওই ভিতরে ঢুকে যাচ্ছে, বলছে ও বাড়িতে যাবে না। তারপরে ওম আবার সোমকে আনতে গেছে, এভাবে এই গেটের সামনে এসে প্রায় 2-3 মিনিট লাগলো ওদেরকে